16 ডিসেম্বর 2025 চার রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই চার রাশির মধ্যে পড়ে যান তবে আপনার হাতেও এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। নমস্কার, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। 16 ডিসেম্বর 2025 দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিন রয়েছে ইতু পুজো। আর ইতু পুজো এক ধরনের মা লক্ষ্মী দেবীর পুজো। কাজেই মা লক্ষ্মী দেবীর কৃপায় চার রাশির অর্থ ভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে। এই দিন চন্দ্র থাকছে তুলা রাশিতে এবং স্বাতী নক্ষত্রে। এই দিন প্রধানত দুপুর 1টা 23 মিনিটের পর চার রাশির হঠাৎ করে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 2টা 11 মিনিটে এবং রাহু সময় থাকবে দুপুর 3টা 31 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয়, শুভ যাত্রা করা উচিত নয়, কাউকে অর্থ ধার দেওয়া উচিত নয়, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা উচিত নয়। এমনকি যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে পরামর্শ দিব, আপনারা টিকিট কাটা থেকে দূরে থাকবেন, অন্ততপক্ষে রাহু সময়ে। এই দিন প্রথম যে শুভ মুহূর্ত সেটি শুরু হচ্ছে সকাল 7টা 38 মিনিটে এবং তা থাকছে সকাল 11টা 5 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 36 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত, থাকছে 12টা 55 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 3টে 51 থেকে শুরু হবে অমৃত সময় এবং তা থাকছে বিকেল 5টা 17 মিনিট পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় শুরু হচ্ছে সন্ধ্যা 6টা 52 মিনিটে এবং তা থাকছে রাত্রি 9টা 18 মিনিট পর্যন্ত। এই কটি সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নিতে পারেন। আপনি যে কোনো শুভ কর্ম শুরু করতে পারেন। মনে রাখবেন, শুভ সময়ে অভিজিৎ মুহূর্তে অমৃত সময়ে যা যা কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি চার রাশির কথায়, যেই চার রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। তবে তার আগে আপনাদের জানাবো একটি কথা, যে কথাটা প্রতিদিন জানাই। শুধুমাত্র রাশির নাম ম্যাচ করে যাওয়া শেষ কথা নয়। রাশির নাম যেমন আপনাদের ম্যাচ করতে হবে, ঠিক তেমনি দেখে নিতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা আপনার ব্যক্তিগত হস্তরেখায় রাহুর পজিশন, শুক্র গ্রহের পজিশন এবং ভাগ্যভাব, এই তিনটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে অবশ্যই হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। আর যদি ঠিকঠাক না থাকে, রাশির নাম ম্যাচ করে যায়, তবে জানবেন নিশ্চয়ই আপনার জন্মছকে অথবা হস্তরেখাতে অশুভ গ্রহের দোষ রয়েছে। তখন আপনার প্রথম কাজ হবে সেই অশুভ গ্রহের দোষকে খণ্ডন করা। তারপরে আপনি দেখুন আপনার ভাগ্য কিভাবে চমকাচ্ছে। তার জন্য আপনাকে প্রথমে নিজস্ব জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে। যারা অনলাইনে আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি দেখেন একটি মাত্র নাম্বারের জন্য বারে বারে বড় পুরস্কার মিস করছেন, তখন জানবেন আপনার জন্মছকে রাহু এবং শুক্রের দোষ রয়েছে, পাশাপাশি ভাগ্যভাব শুভ নয়। তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। এই পাওয়ার কবচ রাহুকে, শুক্র গ্রহকে, ভাগ্যভাবকে আগের থেকে মজবুত করবে, আগের থেকে শুভ করে দিবে। আর রাহু, শুক্র, ভাগ্যভাব যখন শুভ হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। আগামী
19শে ডিসেম্বর 2025 রয়েছে বছরের শেষ অমাবস্যা। এই দিন প্রধানত রাহু রক্ষা কবচ তৈরি হবে, পাওয়ার কবচ তৈরি হবে, ঋণ মুক্তি কবচ তৈরি হবে এবং শত্রু দমন কবচ তৈরি হবে। পাশাপাশি যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের জন্য বিশেষ কবচ তৈরি হবে। যারা মনে করছেন এই কবচগুলি নেবেন তারা ইমিডিয়েট নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই দিন তন্ত্র ক্রিয়ার মাধ্যমে সমস্ত কবচ তৈরি হবে এবং যেহেতু এই দিন অমাবস্যা তিথি রয়েছে, কাজেই এই দিন যে কবচ তৈরি হবে তার কার্যকারিতা থাকবে অনেকটাই বেশি। কাজেই যারা নিতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এবার আসি 4 রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দিনটি যথেষ্ট শুভ। আপনি এই দিন জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। যাদের বিবাহে বাধা ছিল হঠাৎ করে বিবাহের শুভ সুযোগ আসবে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। মেষ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 2, 7, 9। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ। এছাড়াও এই দিন গুপ্ত উপায়ে কোনো না কোনো অর্থযোগ তৈরি হবে এবং আপনার হাতে অর্থ আসবে। কারো কাছ থেকে কোনো গিফট পেতে পারেন, আটকে থাকা অর্থ ফেরত আসবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। কন্যা রাশির ভাগ্যে যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো 3, 6, 8। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে। কর্মে প্রমোশন পেতে পারেন। আটকে থাকা কাজ সুসম্পন্ন হয়ে যাবে। পারিবারিক দাম্পত্য জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি। পুরনো কোনো মিত্রের সাথে এই দিন আপনার সাক্ষাৎ হবে, যার কারণে আপনার মন যথেষ্ট আনন্দিত থাকবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে অর্থযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো 3, 6, 8। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থ ভাগ্য থাকবে তুঙ্গে। এই দিন আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন। আটকে থাকা কাজকর্ম যেমন হয়ে যাবে, ঠিক তেমনি আটকে থাকা অর্থ ফেরত আসার পূর্ণযোগ তৈরি হচ্ছে। ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। এই দিন আপনি যদি কোনো সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নিতে চান অবশ্যই নিতে পারেন, কারণ যে সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নেবেন সেখানে আপনি সাকসেস পাবেন। এছাড়াও ব্যবসাতে নতুন যোগাযোগ আসবে, যার কারণে ইনকাম বাড়বে। শেয়ার বাজার, ফাটকা এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো 2, 3, 7। এই হচ্ছে সৌভাগ্যশালী 4 রাশি। যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক অনলাইনে দেখাবেন ভাবছেন অথবা হস্তরেখা অনলাইনে বিচার করাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।